দীর্ঘ ৪ মাসের বিরতির পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। ২০২৭ সালের বিশ্বকাপের সরাসরি কোয়ালিফিকেশন নিশ্চিত করতে এই সিরিজের প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে ভালো করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছে ২০২৩ বিশ্বকাপের পর বাংলাদেশ খুব একটা বেশি ওয়ানডে খেলেনি, যা দলের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তবে সামনে অনেক ম্যাচ থাকায় নতুন করে পরিকল্পনা সাজানোর সুযোগ পাচ্ছে দল। অন্যদিকে পাকিস্তান দলও এবার বাংলাদেশে এসেছে বেশ কিছু নতুন খেলোয়াড় নিয়ে। তাদের স্কোয়াডে রয়েছে ৬ জন নতুন মুখ, যাদের মধ্যে কয়েকজনের অভিষেকও হতে পারে। তবে এই তরুণ দলকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। পরিসংখ্যান বলছে পাকিস্তান অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশের বড় ভরসা ঘরের মাঠ। এখন দেখার বিষয় মিরপুরের উইকেটে নিজেদের শক্ত কাজে লাগিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে পারে কিনা টাইগাররা। টি-20 বিশ্বকাপ থেকে বিদায়ের পর সহজে দেশে ফিরতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দল। মূলত পশ্চিম এশিয়ার চলমান সংকটের কারণে বিভিন্ন আকাশসীমায় সীমিত হয়ে পড়ায় বারবার বিলম্বিত হচ্ছিল তাদের ফ্লাইট। সুপার 8-এ হেরে ১ মার্চ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর কলকাতায় আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। প্রায় ৯ দিন ভারতে অপেক্ষা করার পর অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাণিজ্যিক ফ্লাইটে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে। সংস্থাটি জানিয়েছে দলের কিছু সদস্য ইতিমধ্যে দেশে ফিরেছেন এবং বাকিদের মঙ্গলবার ও বুধবারের ফ্লাইটে পাঠানো হচ্ছে। অন্যদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার দলও এখনও ভারত ছাড়তে পারেনি। আইসিসি জানিয়েছে আজ রাত থেকেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারত ছাড়তে শুরু করবেন এবং আগামী ৩৬ ঘন্টার মধ্যেই দলের সবাই দেশে ফিরে যাবেন।